আল্লাহ তাআলা বলছেন ওয়াজারু, আমার বান্দা বান্দিরা তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও। কার আদেশ? জোরে বলেন কার আদেশ? কে ছেড়ে দাও? যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, প্রকাশ্যে গুনাহ করা ছেড়ে দাও, গোপনে গুনাহ করা ছেড়ে দাও। আদেশটা কার? সিদ্ধান্ত করব প্রকাশ্যেও গুনাহ করব না, গোপনেও। কিছু মানুষ আছে ওনারা প্রকাশ্যে গুনাহ করে না কিন্তু গোপনে গোপনে করে। ওনাদের ধারণা হলো প্রকাশ্যে গুনাহ করলে সবাই খারাপ জানবে, আর গোপনে করলে তো কেউ দেখবে না, সবাই ভালো জানবে। এরে ভাই, গোপনে করলেন কেউ দেখলো না, সেটাও কে দেখেন? জোরে বলেন কে দেখেন? ইয়াসমাউ দাবিবান নামলাতিস সাওদা, ইয়াসমাউ দাবিবান নামলাতিস সাওদা আলা সাখরাতিল মালসা ফিল লাইলাতিজ জালমা। গভীর অন্ধকার রাতে জমিনের তলায়, সাতবক জমিনের নিচে গভীর অন্ধকার রাতে কালো পাথরের উপরে ছোট্ট একটা পিপিলিকা, ছোট পিপিলিকা আসা যাওয়া করতেছে। ওই পিপিলিকার কানের শব্দ পর্যন্ত শুনেন আল্লাহ। পায়ের শব্দ আসা যাওয়া করে দেন, পিপিলিকার পায়ের শব্দ হয় না? জীবনে পিপিলিকার পায়ের শব্দ শুনছেন? কেউ শুনছেন? আর সাতবক জমিনের নিচে হলে কি শুনতে পারবেন? আরো অন্ধকার রাতে, আরো কালো পাথরে, আরো কালো পিপিলিকা, এটার পায়ের আওয়াজ, হাঁটা চলার পিপিলিকার পায়ের আওয়াজ কি শুনে? তো আপনি যে হেডফোন কানের মধ্যে লাগাই ঘুমাই ঘুমাই অশ্লীল গান শুনতেছেন, নাটক দেখতেছেন, খারাপ কিছু শুনতেছেন, বান্ধবীর নামে একটা বেগানা মহিলা যার সাথে কথা বলা হারাম আপনি কথা বলতেছেন, এটা দুনিয়ার বাবাও শুনলো না, মাও শুনলো না, বন্ধুও শুনলো না, হেডফোন এটা আপনার কানে শুনলেন, এটাও কি উনি শুনেন না? বলেন। সুব্বাত আলা উযুনাইহিল আনাকু ইয়াউমাল কিয়ামা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, এই অশ্লীল যেগুলা কান দ্বারা শুনবে ময়দানে হাসরে ওদের কানের মধ্যে জাহান্নামের সীসাকে গলাইয়া, জাহান্নামের আগুন দ্বারা জাহান্নামের সীসাকে গলাইয়া ওদের কানের মধ্যে ঢেলে দিবে। নাউজুবিল্লাহ। ও ভাই, পিপিলিকার পায়ের শব্দ থেকে হেডফোনের আওয়াজ কি কম না বেশি? কারণ পিপিলিকা কানের পাশে রাখলেও পা লাড়াচাড়া করলে আওয়াজ শুনবেন, ওটাও কে শুনে? তো যিনি পিপিলিকার পায়ের আওয়াজও শুনে, আপনার হেডফোন দিয়া একটা বেগানা মহিলা যার সাথে কথা বলা হারাম, যার সাথে দেখা করা হারাম, যার সাথে কোনো ধরনের কোনো আচরণ আপনার জন্য বৈধ নয়, বেগানা, তার সাথে আপনি কথা বলছেন, আপনি অশ্লীল গান শুনছেন, অশ্লীল নাটক দেখছেন, দুনিয়ার কেউ জানলো না, সেটাও কে জানে? আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। ও বান্দা, তোমার সিনার মধ্যে কি লুকাই রাখছো সেটাও কে জানে? তবে এখানে একটা কথা মনে রাখবেন, মনের মধ্যে লুকানো বিষয়টা দুই ধরনের। কয় ধরনের? যেমন মনে মনে কল্পনা করছেন আমি আজকে নেকের কাজ করব, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আগামীকাল থেকে সকাল বিকাল জিকির করব, কোরআনে কারিমের তেলাওয়াত করব, এটা ভালো নিয়ত না খারাপ নিয়ত? এটা একটা। আরেকটা গুনার নিয়ত করা, এই কাজ করব এই কাজ করব, গুনার দুইটা দুই ধরন। যেমন কোনো ব্যক্তি যখন ভালো নিয়ত করে আল্লাহ তাআলা এত মেহেরবান, সাথে 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 নিয়ত করার কারণে ওই ব্যক্তির জন্য একটা নেকি লিখে দেন আল্লাহ। ভালো নিয়ত, দুটার ব্যবধান বুঝবেন। আবার সে ভালো কাজটা যদি করতে পারে, নিয়ত করছিল কিন্তু করতে পারে নাই, গুনাহ লিখবে না, কিন্তু নিয়তের কারণে নেকি লিখবে, এটা আবার বাদ দিবে না, নেকিটা থাকবে। আর নেকের কাজটা যদি করতে পারে কমপক্ষে 10 গুণ নেকি দিবেন কে? আর গুনাহটা দেখেন, গুনার নিয়ত করছে, কোনো গুনাহ লেখেন না, উনি কত মেহেরবান। গুনার নিয়ত করছে মনে মনে যে খারাপ কাজটা করব, এটার জন্য গুনাহ লেখা হয় না, কিন্তু যদি কাজটা করে ফেলে তখন দেয় একটা গুনাহ লেখা হয়। আর নেকের কাজ করলে এখন গুনার নিয়ত করছিল যে আমি অমুকের সাথে মিথ্যা বলবো, মাল বিক্রি করতে গেলে 1 নম্বর 2 নম্বর ভেজাল করে ফেলবো,
খারাপ নিয়ত করছিল, চুরি করব, ডাকাতি করব, উনি পরে সিদ্ধান্ত নিছে না, কার কবরে কে যাবে, আমি আজকে মরে গেলে গুনার জন্য শাস্তি আমি পেতে হবে, আল্লাহর ভয় গুনাহ ছেড়ে দিছে। নিয়ত করছিল কিসের? কিন্তু ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার কারণে সাথে সাথে একটা নেকি রেখে দেন আল্লাহ তাআলা। তাহলে কত মেহেরবান আল্লাহ তাআলা। নেকের নিয়ত করলেই নেকি, আর গুনার নিয়ত করলে গুনাহ নাই। নেকের কাজ করলে 1 গুণ না 10 গুণ, আর গুনার কাজ করলে, গুনার নিয়ত করি, নিয়ত বাদ দিছে যে গুনাহ করব না, এটার জন্য একটা নেকি দেন কে? বুঝতেছেন কথাগুলো? মনের মধ্যে কি আছে এটাও কে জানে। তবে ভালোগুলো আসলে আমার লাভ। ভালো নিয়ত করলেই তো আমি নেকি পাইতেছি, কাজ করার পরে নিয়ত করলেও নেকি হয়। আর গুনার নিয়ত আসলে নেকি হয় না, কিন্তু ছেড়ে দিলে নেকি হবে। আল্লাহ ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার ওয়া আদাদু কতরিল আমতার ওয়া আদাদু ওয়ারাকিল আশজার মা আযলামা আলাইহিল লাইলু ওয়া আশরাকা আলাইহিন নাহার লা তুয়ারি মিনহু সামাউন সামাআ ওয়ালা আরদুন আরদা ওয়ালা বাহরুম মা ফি কারিহি ওয়ালা জাবালুম মা ফি ওয়ারিহি। আসমানের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে লুকায় রাখলে আল্লাহ পাক জানেন না। আসমানের যে কোনো জায়গায় যে কোনো কিছু যে কোনো কেউ করবে, সব জানেন কে? সমস্ত আসমানগুলা ওজন কতটুকু, মোটা কতটুকু, পাশ কতটুকু, দৈর্ঘ্য কতটুকু, কোন আসমানের কোন অংশ কোন ধরনের, সব জানেন কে? এবং পুরা সাগরের মধ্যে কোন অংশে কতটুকু গভীরতা সেটাও জানেন আল্লাহ। সাগরের কয় ফোঁটা পানি সেটাও জানেন আল্লাহ। এবং বৃষ্টি পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কয়টা বৃষ্টির ফোঁটা জমিনে পড়লো ওই খবরও জানা আছে কার? ওয়া আদাদু খতরিল আমতার ওয়া আদাদু ওয়ারাকিল আশজার। পুরা পৃথিবীতে কতগুলো গাছ আছে, কোন গাছের কয়টা পাতা আছে, কোন পাতা কত বড়, কোন পাতা কত ছোট, অতীতে কতগুলা গাছ ছিল, কতগুলা পাতা ছিল, আগামীতে কতগুলা হবে, সব জানেন কে? তো উনি আপনার হেডফোনের আওয়াজ শুনবেন না? জানেন না? আপনি তো চোখ দিয়ে কোনা মারি একটা গুনাহ করছেন, মানুষ তো মনে করতেছে উনি এদিকে মাহফিলের দিকে চাইছে, কিন্তু আপনি কোনা দিয়ে আরেকটাও খারাপ দিকে চাইছেন, এটাও কে জানেন? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও বান্দা, চোখের কোনা দিয়া কোন দিক ইশারা করছো, কোন খেয়ানত করছো, কোন গুনাহ করছো, এটাও কে জানে। এবং সিনার মধ্যে কি কি লুকাই রাখছো সেটাও কে জানে। এজন্য আমরা গোপনও কোন কি করব না, গুনাহ করব না। প্রকাশ্য যদি হয়ে যায় সাথে সাথে কি করব? মনে থাকবে কথাগুলো, মনে থাকবে। কয়েকটা গুনাহ বললে আজকে থেকে ছেড়ে দিব ইনশাল্লাহ। যেমন একটা গুনার নাম হলো মিথ্যা বলা। বলেন তো কি নাম? সবাই বলেন। এই গুনাহটা অত্র এলাকাতে কেউ করে না, করে? আহা, এটা কেমন খারাপ গুনাহ জানেন? قال رسول الله صلى الله عليه وسلم إذا كذب العبد تباعد عنه الملك ميلا। কোন বান্দা যখন একটা মিথ্যা কথা বলে, তিরমিজি শরীফের হাদিস আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন একটা মিথ্যা কথা বলে, রহমতের ফেরেশতা এ পরিমাণ দুর্গন্ধ পায় ওই বান্দার থেকে, মিথ্যার কারণে এমন একটা দুর্গন্ধ বের হয়, রহমতের ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। তাহলে আপনার একটা মিথ্যার কারণে আল্লাহ পাকের মাসুম বেগুনা ফেরেশতাগুলা কষ্ট পাইল, আপনার থেকে 1 মাইল দূরে চলে গেল, এটা কি আপনার জন্য ভালো হবে? মিথ্যা বলি, আপনি 2টা মিথ্যা বললে রহমতের ফেরেশতা 2 বার আপনার থেকে দূরে গেল, 3টা বললে 3 বার চলে গেল। এভাবে রহমতের ফেরেশতাকে কষ্ট দেওয়া, এটা কি উচিত হবে? বলেন তো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কোন মুমিন বান্দা কি মিথ্যুক হতে পারে? উনি বলছে না। উনি বলছে কি?
ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযিনা লা ইউমিনুন, অবশ্যই মিথ্যা ওরা বানাইতে পারে যাদের কলবের মধ্যে ঈমান থাকে না। নাউযুবিল্লাহ। তাহলে মিথ্যা বলা কোনো মুমিনের অভ্যাস হতে পারে? বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াআদা আখলাফা ওয়া ইজা আতুমিনা খানা। মুনাফিকের আলামত কয়টা? যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। এটা মুমিনের অভ্যাস? জোরে বলেন কার? আরেক বর্ণনা আছে ওয়াইজা ইখতাসামা শাতামা, ঝগড়া লাগলে গালিগালাজ করে, গালিগালাজ করে। এটা কার অভ্যাস? জোরে বলেন। তো এই অভ্যাস আমাদের আর হবে? ছেড়ে দেব ইনশাআল্লাহ। মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না। মিথ্যার কথা হাদিস শরীফে আছে, যারা বলে ওরা বলতে 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 ওদের নামটা আল্লাহ তাআলার খাতায় কাযযাব লেখা হয়, নাউযুবিল্লাহ, মিথ্যাবাদী লেখা হয়। আর সত্য কথা যারা বলে, কোনো মিথ্যা বলে না, ওদের নামটা আল্লাহ পাকের খাতার মধ্যে সিদ্দিক লেখা হয়, সত্যবাদী লেখা হয়। মনে থাকবে আমার কথাগুলো? আরেকটা গুনাহ নেশা। এটা তো মনে হয় এদিকে কেউ চেনেও না। নেশা, নেশা এ গুনাহ আছে? এই অত্র এলাকার মানুষ, এই খিরাটি এত বড় মাদ্রাসা, এই মাদ্রাসা বাংলাদেশের সুনামধন্য একটা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আমি যখন এই মাদ্রাসা সম্পর্কে জানছি, মাদ্রাসার কিছু বিষয় আমি দেখছি, অনেক আগ্রহ ছিল যে মাদ্রাসাটা দেখব। আলহামদুলিল্লাহ একবার আল্লাহ পাক আনছিলেন, কিন্তু ওই দিন কিশোরগঞ্জ আরেক জায়গায় সফরে যাওয়ার কারণে লম্বা সময় দেখতে পারি নাই। আসার আগে দিয়ে আসছি, নামাজ পড়ে একটু কথা বলে চলে গেছি। আজকে আলহামদুলিল্লাহ অনেক দেখছি, যেমন মাদ্রাসা সুন্দর, তেমন হক্কানি এবং বিজ্ঞ যোগ্য ওলামাও এই মাদ্রাসায় আছে, আলহামদুলিল্লাহ। আমাদের আল্লামা মুফতি আব্দুস সবুর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার বিষয়ে খুব মশহুর, বহু আগে থেকে শুনছি যে দেওবন্দ মাদ্রাসা থেকে মাদানীনগর মাদ্রাসা একজন উস্তাদ চাইছে যেন সব কিতাব পড়াইতে পারে। তখন দেওবন্দ মাদ্রাসার উস্তাদ বলছে, এই মাওলানা আব্দুস সবুরে একজন লোক, ওনাকে নিয়ে যেতে পারেন। উনি ছোট থেকে বড় যে কোনো ক্লাসের যে কোনো কিতাব পূর্ব প্রস্তুতি ছাড়া, মোতালা করে প্রস্তুতি নেওয়া ছাড়া উনি যে কোনো কিতাব দিলে ইনশাআল্লাহ পড়াইতে পারবে। এরকম এক বিজ্ঞ যোগ্য আলেম সহ আরো অনেক বড় বড় যোগ্য ওলামা এই মাদ্রাসায় আছে। ওনাদের মাধ্যমে উপকৃত হওয়ার চেষ্টা করবো এলাকাবাসী, পারবো ইনশাআল্লাহ। সুসম্পর্ক রাখবো মাদ্রাসার সাথে, আসা যাওয়া রাখবো। এই আসা যাওয়াই আমার জন্য ইনশাআল্লাহ পরকালে নাজাতের উসিলা হবে। একটা হাদিস শরীফে আছে না, হাফেজরা 10 জনকে জান্নাতে নেবে। এই হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে আছে, সর্বপ্রথম কাকে নিবে জানেন? মাকে, 2 নম্বরে বাবা, এরপরে শেষ ওই লোকগুলাকেও নিবে। 10 জনের মধ্যে মূলত 10 প্রকার, শুধু ব্যক্তি 10টা না। আশারাতুর মানে আশারাতু আনসাফ আকসাম, শেষ প্রকারের মধ্যে 1 জন বলে নাই, 2 জন বলে নাই। ওই হাফেজকে, ওই আলেমকে যারা যতভাবে সহযোগিতা করেছে, মোহাব্বত করেছে, উনি আলেম শিখার জন্য এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছে, প্রত্যেককে ময়দানে হাসরে সুপারিশ করে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবে। তো এই এলাকায় যে একটা প্রতিষ্ঠান আছে, এটা সৌভাগ্যবান না আপনারা? নেশা তো এলাকায় মনে হয় নাই, এ বয়ান দরকার নাই। কিছু কিছু আছে নাকি? আগামীতে আর থাকবে না আর কি ইনশাআল্লাহ। আগামীতে তো ইনশাআল্লাহ এটা মুক্ত হবে এলাকা। একটু বলবো, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা বলছেন, ইন্নামা হলো হরফে হসর। এটাই কথা, এটাই কথা। নেশা গ্রহণ করা, জুয়া খেলা,
লটারি খেলা, মূর্তি পূজা করা, এগুলো হলো মিন আমালি শাইতান। রব্বুল আলামিন বলে এটাই ঠিক কথা, এটাই শেষ কথা, এটাই সিদ্ধান্ত। এই কাজগুলো শয়তানের কাজ। কার কাজ? কার কাজ? যারা জুয়া খেলে কার কাজ করে? জোরে বলেন। যারা লটারি খেলে ওরা কার কাজ করে? যারা নেশা গ্রহণ করে ওরা কার কাজ করে? যারা নেশা গ্রহণ করে ওরা শয়তানের দলের লোক। যারা জুয়া খেলে শয়তানের দলের লোক। আর যারা লটারি খেলে ওরাও শয়তান। যারা মূর্তি পূজা করে ওরাও। এই কাজগুলো কার কাজ? আল্লাহ তাআলা বলছেন মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। এবং বলছে রিজসুন, এগুলা একটাও ভালো কাজ না, নাফাক কাজ, নাফাক কাজ, নাফাক কাজ। এগুলা করি, নাফাক হইও না। ফাজতানিবুহু, এই সব নাফাক কাজগুলা ছেড়ে দিবা, শয়তানের কাজগুলা ছেড়ে দিবা। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা তাহলে কামিয়াব হতে পারবা। কি বোঝা গেল? লটারিওয়ালারা কামিয়াব হতে পারবে না, জুয়া খেলনেওয়ালারা কামিয়াব হতে পারবে না, মূর্তি পূজকেরা কামিয়াব হতে পারবে না, নেশা যারা গ্রহণ করে ওরা কামিয়াব হতে পারবে না। কামিয়াব হতে হলে নেশা ছাড়তে হবে, কামিয়াব হতে হলে জুয়া ছাড়তে হবে, কামিয়াব হতে হলে লটারি ছাড়তে হবে, কামিয়াব হতে হলে মূর্তি পূজা ছাড়তে হবে। এটা আমার কথা না, কার কথা? বুঝতেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন হারাম। দেখেন, খেয়াল করেন কথাগুলো। কুল্লু মুসকিরিন হারাম ওয়া ইন্না আলাল্লাহি আহাদান লিমান ইয়াশরাবুল মুসকিরা আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। ও ভাই, কুল্লুন মানে কি? আংশিক মানে কি? সমস্ত প্রকার। মুস্কির মানে নেশা। এখানে কোনো নাম বলে নাই, কোনো নির্দিষ্ট কয়টা উল্লেখ করে নাই। আমার সময় শেষ, শেষ করবে একটু পরে ইনশাআল্লাহ। বলেন, খেয়াল রাখেন এই বিষয়টা। কুল্লুন মানে সকল, মুস্কির মানে নেশা। কেন বলছেন? হাদিস শরীফে আছে কিয়ামতের আগে বহু মানুষ নেশা গ্রহণ করবে, নাম দিবে ভালো ভালো, নাম দিবে এটা এই, এটা এই, কিন্তু আসলে এটার মধ্যে নেশা আছে। নবীজি বলছে কুল্লু মুস্কির। একটা আপেল গাছের আপেলে যদি নেশা পাও, ওই আপেলগুলো হারাম। একটা পুকুরের পানিতে যদি নেশা হয়, ওই পানিগুলোও হারাম। একটা কলের পানিতে নেশা হয়, ওই কলের পানিও হারাম। অর্থাৎ নেশার যত খাদ্য, যত পানীয়, যত দ্রব্য, সবগুলা হারাম। কার কথা? ওয়া ইন্না আলাল্লাহি আহাদান, মুসলিম শরীফের হাদিস। ওয়া ইন্না আলাল্লাহি আহাদান, রব্বুল আলামিন ওয়াদা করেছেন। ওয়াদা করেছেন কে? ওয়াদাটা কার? দেখেন কি ওয়াদা করেছেন। লিমান ইয়াশরাবুল মুসকিরা আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, যারা নেশা গ্রহণ করবে, আল্লাহ তাআলার ওয়াদা হলো ওই সমস্ত লোকগুলাকে তিনাতুল খাবাল থেকে পান করাবে। তিনাতুল খাবাল হলো জাহান্নামী লোকগুলা। জাহান্নামী লোকগুলা জাহান্নামের মধ্যে তাদের শরীরগুলা পচতে 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 গলতে 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 এই শরীরের পচা পুঁজগুলা, রক্তগুলা যেখানে জমা হবে, দুর্গন্ধ এত মারাত্মক হবে, এক বালতি দুনিয়াতে কোথাও রাখলে পুরা পৃথিবীকে ধ্বংস করবে দুর্গন্ধে। ওরকম জাহান্নামীদের, ফেরাউনের, নমরুদের, আবু জাহাল, আবু লাহাব, বিভিন্ন বদবক্ত বদকারদের শরীরের পচা পচা পুঁজগুলা, রক্তগুলা, ময়লাগুলা ওদেরকে পান করাবে যারা দুনিয়াতে নেশা পান করবে, নেশা খাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বহু ভদ্রলোক আছে, হোটেলে খানা খাইতে গেলে, চা নাস্তা করতে গেলে গ্লাসটা একজনে পানি পান করলে কোনো ময়লা লাগে নাই, তারপরেও বলে এটা আবার ধুয়ে দাও, পরিষ্কার করে দাও, বলে কিনা? অথচ এখানে একটু যদি লালা থাকেও, মুখের থেকে লাগা থাকে, এটা হারাম না হালাল? কারণ মুমিনের মুখের অংশ, এটা হারাম হয় না, হালাল।
একজন ইমানদার পানি খাইছে, একটু লাগলো, আপনি খাইলে হারাম হবে না, উনি এটা খাবে না, কারণ উনি ঘৃণা করে। ওইরকম বহু ভদ্রলোক আছে গ্লাস দেওয়ার জন্য পাগল হয়, নেশা থেকে বাঁচার জন্য পাগল হয় না, গোপনে গোপনে নেশা পান করে। ওদেরকে শুনাই দিতেছে মুসলিম শরীফের হাদিস, ওয়া ইন্না আলাল্লাহি আহাদান, আমার আল্লাহ ওয়াদা করেছে এটা বরখেলাপ হবে না, এটা বরখেলাপ হবে না, ওই ওয়াদা বরখেলাপ হবে না। লিমান ইয়াশরাবুল মুসকিরা আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, জাহান্নামীদের ময়লা পুজ রক্ত ওই নেশা যারা খাবে ওদেরকে পান করাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর একটু করে বলবো, হুজুর ইনশাআল্লাহ চলে আসবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুদমিনুল খামরি ইম্মাতা লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামাতি কাআবিদি ওয়াসানিন, যারা দুনিয়াতে নেশা গ্রহণ করবে, নেশার খাদ্য খাবে, নেশার পানীয় গ্রহণ করবে, নেশার দ্রব্য গ্রহণ করবে, যে কোনো নামে হোক না কেন, ইয়াবা হোক, বাবা হোক, হিরোইন হোক, গাঁজা হোক, পানীয় হোক, মদ হোক, যেটাই হোক না কেন, নেশা হইলেই হবে, নেশা হলেই হবে। ওই নেশা দ্বারা গ্রহণ করবে ওদেরকে ময়দানে হাসরে মূর্তি পূজকের সাথে উঠানো হবে। নাউজুবিল্লাহ। মূর্তি পূজকে কি আরশের ছায়া পাবে? মূর্তি পূজকে কি স্বর্ণের চেয়ার পাবে? মূর্তি পূজকে কি আল্লাহ পাকের রহমতের ছায়া পাবে? আহা, মুসলমানের ঘরে জন্ম হইয়াও এমন বদনসিব, এমন কপাল পোড়া, মূর্তি পূজকের সাথে দাঁড়াইতে হবে কোন গুনার কারণে? বলেন তো কোন গুনার কারণে? নেশা। আল্লাহ তাআলার নবী বলছেন, আল খামরু জিমাউল ইসমি, নেশা এমন একটা জিনিস, এটা যদিও একটার কারণে বহু অপরাধের জন্য এটা মূল হয়, বহু অপরাধ আবিষ্কার করে একটা থেকে। কারণ বহু মানুষ নেশার কারণে দিমাগ ঠিক থাকে না, এখন বিনা অপরাধে মানুষকে মারে, এরকম হয় কিনা? বিনা অপরাধে খুন করে, বিনা অপরাধে মানুষের উপর অত্যাচার করে, বিনা অপরাধে মাপমার উপর অত্যাচার করে, বিবিদের উপর, ছেলে মেয়েদের উপর অত্যাচার করে। বহু মানুষ আছে নেশা গ্রহণ করিয়া বিনা অপরাধে বিবিদেরকে ছেড়ে দেয়, অথচ বিবিটা ভালো, কিন্তু সে নেশা খাই খারাপ হয়ে গেছে, এখন ভালোটা তার কাছে খারাপ লাগে নাই, ছেড়ে দিছে। এই এতগুলো অপরাধ কিসের কারণে হলো? খবরদার, নিশা খাই তালাক দিলে তালাক হয়ে যাবে, খবরদার, পরে আফসোস করলে কাজ হবে না। অথচ তালাক কি কোনো মারাত্মক অপরাধ ছাড়া দেওয়া যাবে? বহু মানুষ আছে বাত্তরকারে ভালো হয় নাই, বড় তালাক দিতে, নাউজুবিল্লাহ। একটু তর্ক হয়েছে তালাক দে না। তালাক হলো আবগাজুল হালালি ইনদাল্লাহি আত-তালাক ওয়াস সুআল। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আজকে আর বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যে সমস্ত ইবাদত কিছু বলছি এগুলো যেন আমরা সবাই করতে পারি ইনশাআল্লাহ। আর কিছু গুনাহ থেকে বাঁচতে বলছি, এগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই মাহফিলকে, মাদ্রাসাকে, এলাকাকে আল্লাহ তাআলা কবুল করেন। মাহফিল, মাদ্রাসা, পুরা এলাকার হেদায়েতের, আমাদের সকলের জন্য হেদায়েতের, নাজাতের উসিলা করে দেন। হক্কানি ওলামাদের সোহবতে সময় দিবেন, ওলামাদের সাথে সুসম্পর্ক রাখবেন, মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবেন। কি ফায়দা হবে বলার সময় নাই।